বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে এসলাম সেটা হচ্ছে যে আমার ভিউয়ার্সদের প্রতি তার পার্টনারদের এখনও একটা রাগ জেদ কিন্তু কাজ করছে। তবু কেন তাকে ছাড়তে পারছে না, এখনও তার টানে আসতে চাইছে। দেখে নেব। দেখো, রাগ জেদটা কেন আছে, যে সে ভাবছে যে আচ্ছা, প্রথমে তোমাদেরকে বলে নিই, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50, যার সাথে 40। আর তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অবশ্যই দাবিয়ে দেবে তোমার সাথে, তাহলে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটা 100% হবে। তোমাদের পার্সোনাল রিডিংয়ের তখন অনেকের প্রয়োজন পড়বে না, এখান থেকেই অনেক কিছু জানতে পারবে। আর যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাও বা যারা আমার কাছ থেকে কোনো কিছু সমস্যার সমাধান করতে চাও, কোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, না 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তাহলে চলো আজকের বিষয়ে ঢুকে যাই। যে আমার ভিউয়ার্সদের প্রতি কিন্তু একটা রাগ জেদ আছে, কিন্তু রাগ জেদ থাকা সত্ত্বেও কিন্তু তার কাছে ফিরে আসতে চাইছে। তার কারণটা কি দেখো, সে মনে করছে যে তার ভালো মানুষই সুযোগ নিয়ে তুমি মানে আমার ভিউয়ার্সরা তার পার্টনারদের ছোড়া মেরেছে, তাই জন্য তার রাগ জেদ। কিন্তু ফিরে আসতে চাওয়ার কারণটা কি না, সে দিন দিন ক্লান্ত হয়ে পড়ছে, মনে করছে যে এখানে সে বেশি এফর্ট দিয়েছে, তুমি এফর্ট দাওনি। আর তোমার প্রতি ইমোশনাল, দেখো একটা তোমার পার্টনার ইমোশনাল মানুষ, দিন দিন সে তোমার প্রতি ইমোশনাল হয়ে পড়ছে, সে ভিক্টরি চাইছে। দেখো, তোমার সাথে ভিক্টরি চাইছে। এখনও তার ভিতরে দেখো লুকোনো একটা ভালোবাসা রয়েছে। সে কিন্তু তোমার পার্টনার 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, 12টা রাশির গুণগুলো তার মধ্যে রয়েছে। এবার তার জীবনে সুখ আসবে, আনন্দ আসবে, গ্রোথ আসবে, সব কিছুই আসবে। দেখো, সাকসেসও আছে। হ্যাঁ, সাকসেস, তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে। কিন্তু দেখো, এখানে চন্দ্রের পজিশনটা ভালো নেই, কিন্তু সে দাঁড়াবার চেষ্টা করছে, তোমার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে, কিন্তু করেও উঠতে পারছে না, যেহেতু তোমার পার্টনারের চন্দ্রটা একটু খারাপ আছে, কিন্তু সব দিক থেকে তার গ্রোথ আছে। এইবার বললাম যে আসতে চাইছে কেন, একটা পয়েন্ট বলেছি, আবার বলছি। দেখো, সে চাইছে কি, যে এই দেখো এখানে দেখাচ্ছে যে সে শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে। সেই অসুস্থতা যাতে না হয়, তোমাকে যাতে বারবার দূর থেকে মনে না করতে হয়, কাছে চাইছে বন্ধু। দেখো কিভাবে তোমাকে কাছে চাইছে। দ্য কুইন অফ পেন্টাকলস এসে গেছে, সর্বদিক থেকে তোমাকে চাইছে। তার টাকা পয়সারও কিছু প্রবলেম আছে, কেননা তুমি যখন তার কাছে ছিলে তখন তার এই লেভেলে টাকা পয়সা ছিল। এখন তুমি যখন চলে গেছো তখন কিন্তু তার টাকা পয়সার প্রবলেম প্রচুর পরিমাণে এসেছে। এই সব কারণগুলোর জন্যই কিন্তু তোমার কাছে বারবার তোমার পরশ পেতে চাইছে, তোমার কাছে আসছে। দেখো, তার কাছে কিন্তু সব আছে, কিন্তু মনে আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজে আনন্দ। সে যেমনভাবে তোমাকে ভাবছে তুমি তেমনটা নাও হতে, ভালো ভাবছে খারাপ হতে পারে, খারাপ ভাবছে ভালো হতে পারে। দেখো, তার টাকা পয়সার কিন্তু বিশাল প্রবলেম তুমি চলে যাওয়ার পরে। দেখো, তাকে কিন্তু কেউ চিটিংবাজি করেছে, কোনো দুজন মহিলা। এবার সেই জন্য সেও কিন্তু আরও তোমাকে ফিরে পেতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে, তার জন্য দ্রুত অ্যাকশনও নিচ্ছে। দেখো, এবার উদাস নিরাশ হয়ে যাচ্ছে, সে ভাবছে, সে কিন্তু রোমান্টিক একজন মানুষ, উদাস নিরাশ হয়ে যাচ্ছে। তার কাছে মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও কিন্তু সে সেখান থেকে উদাস নিরাশ হচ্ছে।
কিন্তু সে বুঝতে পারছে না সূর্য উঠবে। সে দেখো উদাস নিরাশ হয়ে খাদে পড়ে যেতে পারে সেটাও ভাবছে না। কিন্তু তাকে মানে কোনো একজন মানে ডিভাইন তাকে একটা প্রাণী পাঠিয়েছে, কুকুর, যে তুমি তাকে এইখান থেকে ফিরিয়ে নিয়ে আসো। তার কিন্তু এই সম্পর্কে গ্রোথ হবে, ভালো হবে। দেখো বারবার তোমার কাছে এই যে সম্পর্ক তোমাদের মধ্যে ডেথ হয়ে গেছে, এখান থেকে সূর্য তো অবশ্যই উঠবে। সে বুঝতে পারছে না, কিন্তু সে কিছু কিছু টান, দেখো এই যে লুকোনো ভালোবাসাটা রয়েছে, এই ভালোবাসার টান অনুভব করছে, তোমার সাথে ভিক্টরি চাইছে বন্ধু। দেখো আর দেখো এই তোমার জন্য উদাস নিরাশ হয়ে যাচ্ছে। তুমি ছিলে তখন টাকা পয়সার প্রবলেম ছিল না, তুমি নেই তার প্রচণ্ড পরিমাণে টাকা পয়সার প্রবলেম আছে। আর কোনো মানুষ মহিলা তার সাথে চিটিংবাজি করেছে। এইবার পরের যে বিষয়টা সেটাতে যাব, তোমার সাথে রিইউনিয়ন কি তার কোর্টে হবে, না সে যেচেই আসবে রিইউনিয়ন করতে। এখানে দেখো সে রিইউনিয়ন তো অবশ্যই হবে। দ্য সান কার্ড, হাসি খুশি একটা, সে সূর্যের মতো তার জীবন হবে, হাসি খুশি হবে। সূর্যের যেমন আলো মানে আলোতে আলোকিত হয় মানুষ, সেরকম হয়। কিন্তু এখন ডিপ ডিপ্রেশনে ভুগছে, কোথাও গিয়ে একটা কার্মিক কাটাচ্ছে সে। দেখো সে হ্যাপি ফ্যামিলি চাইছে, 1 বছরের মধ্যে কিন্তু তার একটা হ্যাপি ফ্যামিলি হতে চলেছে। কি করে হবে না, দেখো নো কন্ট্যাক্টে আছো। এবার নো কন্ট্যাক্টে থাকার সময় তোমার পার্টনারকে কেউ লেম্যান করে দিচ্ছে, মানে তোমার প্রতি যে খারাপ মনোভাব সেগুলো বারংবার বোঝাচ্ছে, তাকে বোঝানো হচ্ছে, তবুও রিইউনিয়ন হবে। দেখো এই যে মঙ্গলের প্রবলেম চলছে, তাকে বলছে ডিভাইন যে তোমার চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্ধকার হয়ে গেলেও কিন্তু ডিভাইন আলো দেখাচ্ছে, সেই আলোর পথে হাঁটলে তোমার ভালো হবে। ঈশ্বরের ওপর কিন্তু সে ছেড়ে দিচ্ছে সব, ঈশ্বর যা করবে তাই কিন্তু তার হবে। সে কিন্তু চাপা স্বভাবে একটু মানুষ, ভিতরের সব কথা সে বাইরে কিন্তু প্রকাশ করতে চায় না, ঠিক আছে, প্রকাশ করে না। দেখো সে কিন্তু তোমাকেই বিয়ে করবে। আর যারা অলরেডি বিবাহিত তারা কিন্তু শক্তপোক্ত একটা তারা সম্পর্ক চাইছে। যারা অলরেডি বিবাহিত তারা এই নো কন্ট্যাক্টে আছে, তোমার পার্টনার কিন্তু চাইছে শক্তপোক্তভাবে সম্পর্কটাকে একটা নিয়ে যেতে চাইছে। হ্যাঁ, রিইউনিয়ন তো করতে চাইছে কিসের মাধ্যমে, দেখো তোমরা যে যখনই ডিভোর্স হোক বা যাই কেস করো, সেই কোর্টের মাধ্যমেই কিন্তু বন্ধু অনেকে কোর্টে গিয়ে রিইউনিয়ন হবে। হয়তো ডিভোর্স হতে হতেও কিন্তু ডিভোর্স হবে না। এখানে সে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। সে কোথাও গিয়ে ঝুলে গেছে, তাকে একটা বড় রকমের সিদ্ধান্ত সেখান থেকে নিতে হবে, অবশ্যই নেবে। আর সে তোমাকে ছাড়া বাঁচতে পারছে, যেমন মাছ জল ছাড়া বাঁচতে পারে না, সেই রকম তোমার পার্টনার তোমাকে ছাড়া বাঁচতে পারছে না। দেখো তোমার দিকে কিন্তু তাকিয়ে আছে। দ্য পেজ অফ কাপস, ইমোশনাল মানুষ কিন্তু, তাই জন্যই তো রিইউনিয়ন। দেখো সে বড় রকমের একটা সিদ্ধান্ত নেবেই নেবে। কোর্টে রিইউনিয়ন তোমাদের অবশ্যই বন্ধু হতে 100% রিইউনিয়ন অবশ্যই তোমাদের হতে চলেছে। এবার দেখে নেব দিন দিন তোমার প্রতি এত টান অনুভব করছে কেন। দেখো করছে তোমাকে, কিন্তু তার মাথার মধ্যে কিছু তার মাথার মধ্যে কিছু মানে ডেভিল এনার্জি কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে কোনো একটা শিকলে সে বেঁধে রেখেছে, তোমাকে ছাড়তে পারছে না। দিন দিন টান অনুভব করছে। দেখো ঘোড়ার পিঠে চড়ে বসেছে, দ্য নাইট অফ পেন্টাকলস আসছে তোমার কাছে, কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে আটকে গেছে, বাধা ফিল করছে। সে শান্তি চাইছে, সেই ইমোশনাল তোমার প্রতি ইমোশনাল ওভারফ্লো হচ্ছে। দেখো
ডিভাইন ব্লেসিং আছে, তোমাকে নতুন কিছু জিনিস গিফট করতে চাইছে, মানে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, ভালোবাসার একটা কাপ নিয়ে তোমার কাছে হাজির হবে বন্ধু। দেখো ব্যালেন্স করছে কিন্তু সে, তার মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, সম্পর্কে গ্রোথ আছে। সে জানে যতই আমার জীবনে সমস্যা আসুক না কেন, সেই সমস্যাগুলোকে কাটিয়ে আমি সামনের দিকে এগোতে পারবো, সেই ক্ষমতা তার মধ্যে আছে। তার মধ্যে একটা কথা বলার একটা ক্যাপাবিলিটি আছে, পাওয়ার আছে। সে দেখো জাস্টিস দিতে চাইছে। আগে তোমার সাথে যাই করে থাকুক না কেন, এখন তোমাকে জাস্টিস দেবে। দিন দিন তোমার প্রতি কেন টান অনুভব করছে, এগুলো ডিভাইন ব্লেসিং, ডিভাইন তাকে দিয়ে করাচ্ছে। ডিভাইন জানে তোমাদের সম্পর্কের গতি কি হবে, তাই জন্য ডিভাইন কিন্তু করাচ্ছে, এটা ডিভাইন করাচ্ছে। আর দেখো তার জন্য কিন্তু সে পরিশ্রম করে যাচ্ছে, অহরহ পরিশ্রম করে যাচ্ছে। ক্যারিয়ারে যেমন পরিশ্রম করছে, সম্পর্কের পরিশ্রম করে, কেরিয়ারে যেমন পরিশ্রম করছে, তেমনি সম্পর্কেও পরিশ্রম করে যাচ্ছে বন্ধু। তো তাই জন্য ডিভাইন টান অনুভব করাচ্ছে, যেহেতু ডিভাইন ব্লেসিং সম্পর্কটা, তাই জন্য ডিভাইন দেখো সে তোমার প্রতি কোথাও গিয়ে ইমোশন, মানে তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, ডিভাইন ব্লেসিং তো।